আজ যে বিশাল জলরাশি আমরা বঙ্গোপসাগর নামে চিনি, তার জন্ম হয়েছিল কোটি কোটি বছরের এক বিশাল মহাকাব্যের মধ্য দিয়ে, যেখানে মহাদেশ ছিন্ন ভিন্ন হয়েছে, পর্বত মাথা তুলেছে, আগ্নেয়গিরি জেগেছে, আবার শান্ত নদী এসে বসিয়েছে জীবনের প্রথম পরশ। এই বঙ্গোপসাগর শুধু কোনো সাগর বা উপসাগর নয়, এ যেন এক নিরন্তর ইতিহাস। এ গল্পের শুরু হয়েছিল 18.5 কোটি বছর আগে, গন্ডোয়ানাল্যান্ড ভাঙনের মধ্য দিয়ে। তখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ছিল একটি বিশাল প্রাচীন মহাদেশ, গন্ডোয়ানাল্যান্ড। আজকের ভারত, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা ও দক্ষিণ আমেরিকা ছিল এই একই ভূখণ্ডের অংশ। কিন্তু প্রকৃতির নিঃশব্দ শক্তিতে এই বিশাল জমি ফেটে যায়, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। ভারত তখন ধীরে ধীরে উত্তরের দিকে সরে যেতে থাকে, যেন মহাকালের এক নিঃসঙ্গ ভ্রমণকারী। এর প্রায় 5 কোটি বছর পর ভারতীয় উপমহাদেশ উত্তর দিকে সরে গিয়ে ইউরেশিয়ান প্লেটে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষেই জন্ম নেয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়, যাকে পৃথিবীর মাথা বললেও ভুল হওয়ার সুযোগ নেই। এই উত্থানের বিপরীতে ভারতের দক্ষিণ অংশ ধীরে ধীরে নিচু হয়ে যেতে থাকে, যেন প্রকৃতি ভারসাম্য ফিরিয়ে আনতে চায়। সেই নিম্নভূমিতে জমতে শুরু করে পানির ধারা, আর এভাবেই ধীরে ধীরে তৈরি হতে থাকে বঙ্গোপসাগরের আদি রূপ। উইকিপিডিয়া বলছে, যেখানে দুটি মহাদেশীয় প্লেট একে অপরকে চেপে ধরে, সেখানে ভূভাগের নিচে জমতে থাকে উত্তপ্ত ম্যাগমা। এই উত্তাপেই জন্ম নেয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরের পূর্ব সীমানায় দাঁড়িয়ে থাকা এক প্রাকৃতিক প্রাচীর। সমুদ্রের বুক ফুঁড়ে জেগে ওঠা এই দ্বীপগুলো যেন আজও বহন করে চলেছে সেই অতীত ভূতাত্ত্বিক ইতিহাসের চিহ্ন। উত্তরের হিমালয় থেকে বরফ গলা পানি পাহাড়ি ঢাল বেয়ে ধীরে ধীরে দক্ষিণে নেমে আসে। হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা স্রোতের নিজস্ব পথ, আর সেই প্রবাহ থেকেই জন্ম নেয় গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। এই 3 নদী বাংলাদেশের বুক চিরে দক্ষিণ দিকে বয়ে এসে মিশে যায় বঙ্গোপসাগরে। তারা শুধু পানি নয়, নিয়ে আসে কোটি কোটি টন পলিমাটি, যা জমে গড়ে তোলে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। জার্নাল অব কোস্টাল রিসার্চ বায়ো-1-এ প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধ অনুযায়ী গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী প্রতিবার বছরে প্রায় 100 কোটি টনের বেশি পলিমাটি এবং 1 ট্রিলিয়ন ঘনমিটার পানি বঙ্গোপসাগরে বহন করে নিয়ে যায়। ফলে বাংলাদেশের উপকূল যেমন বিস্তৃত, তেমনি বঙ্গোপসাগরের তীরও হয়ে ওঠে উর্বর আর প্রাণ প্রাচুর্যে ভরপুর। আজ বঙ্গোপসাগর শুধু একটি সাগর নয়, এটি জলবায়ু, প্রকৃতি, অর্থনীতি এবং সংস্কৃতির এক বিশাল চালিকা শক্তি। যে সাগরের জন্ম হয়েছিল মহাদেশ ভাঙনের হাহাকারে, সেই সাগরই আজ শান্ত হয়ে ছুঁয়ে দেয় কোটি মানুষের জীবন। এখানে রয়েছে প্রাণের ভাণ্ডার, মাছের আধার, আর এখান দিয়েই বয়ে চলে জীবনের অবিরাম স্রোত। বঙ্গোপসাগর কেবল পানি নয়, এ এক ইতিহাস, বিজ্ঞান আর অনুভূতির মিলিত রূপ।